হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে আবার চলে আসছি। তো আজকে আমি বানাবো, দেখেন কি বানাবো। আমি এখানে 5-6 রকমের সবজি কেটে রেখেছি। নিয়েছি এটা পালং শাকের যে শীষ বা ডাঁটা, সেটা আমি শাকগুলো আলাদা করে নিয়ে শুধু ডাঁটাগুলো কেটেছি। নিয়েছি এখানে যে রাঙা আলু, নিয়েছি অর্ধেকটা ফুলকপি, একটা বেগুন, 6-7টা শিম, আর এই 200 গ্রামের মতো মিষ্টি কুমড়া। এই দিয়ে আমি আজকে বানাবো পালং শাকের শীষ পালংয়ের চচ্চড়ি। আর এখানে আমি আদা আর লঙ্কা বেটে রেখেছি। আমি এর মধ্যে সর্ষে দিব না, আজকে আদা আর লঙ্কা বাটা দিয়ে করব। তো চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একদম পাচ্ছিলেন। এবার সবজিগুলো দেবো, ডাঁটা দেবো, এবার এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো, লবণ, দেবো হলুদ, একটু সবজিটা ভাজা ভাজা হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। আমি একদম পুরো নিরামিষ রান্না করছি। একটু ঢাকা দিয়ে দিই 5-7 মিনিট। এবার দেখে নেব আমি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। বাটি দিয়ে জল দিয়ে দিব। দেবো একটু মিষ্টি। দেখুন আমার পালং শাকের শীষের চচ্চড়ি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখেন আমার শীষ পালংয়ের চচ্চড়ি কমপ্লিট। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। নমস্কার।